কিতাবগত প্রকাশ সম্পর্কে কতই না সুন্দর করে সূরাতুল ইব্রাহিমের মধ্যে ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীগণ, তোমরা যদি আমি রবের যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া জ্ঞাপন করো, লাযিদান্নাকুম, আল্লাহ বলেন বান্দা অবশ্যই আমি রব তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি বান্দা আমার দেওয়া নিয়ামতের যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ না করো, যদি শুকরিয়া জ্ঞাপন না করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলেন বান্দা নিঃসন্দেহে তোমরা একথাই জেনে রাখো, আমি রবের আযাব হলো বড়ই কঠিন, আমি রবের আযাব হলো শাস্তি হলো বড় কঠিন। এই জন্য সব সময় সুস্থতার সময় অসুস্থতার সময় আপনাকে আল্লাহ তাআলা যেই অবস্থানের মধ্যে রেখেছেন সেই অবস্থান থেকে রবের কৃতজ্ঞতা প্রকাশ করবেন, শুকরিয়া জ্ঞাপন করবেন। আসুন, সময় কম, মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় আল কোরআনের মধ্যে কতই না সুন্দর করে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اقترب للناس حسابهم, মানুষের হিসাব নিকাশের সময় খুব কাছে এসে গেছে। وهم في غفلة معرضون, আল্লাহ বলেন অথচ মানুষ এখনো মুখ ফিরিয়ে উদাসীন হয়ে দুনিয়ার প্রতি, মানুষ টাকা পয়সা ধন দৌলতের প্রতি মানুষ লোভ লালসা হয়ে পরকালের হিসাব নিকাশের দিনের প্রতি তারা গাফিল হয়ে গেছে। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দীগণ, তোমাদের হিসাব নিকাশের সময় আর দূরে নেই, তোমাদেরকে সেই হিসাব নিকাশের দিন সম্পর্কে তোমাদেরকে অবশ্যই অবগত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের নিষ্কৃত কর্মের হিসাব দেওয়ার সময় খুব সন্নিকটে। শুধু তাই নয় বান্দা, কিয়ামতের দিন তোমাদের কাছে খুব ঘনিয়ে এসেছে। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীগণ, এই পৃথিবীর বিগত বয়সের অনুপাতে ঘনিয়ে এসেছে কিয়ামতের দিবস, বান্দা আর দূরে নেই। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাদের নিষ্কৃত কর্মের হিসাব নিকাশের জন্য এবং আমি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হওয়ার সময় বান্দা আর দূরে নেই। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের 4995 নম্বর হাদিস, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের হাতের আঙ্গুলকে উত্তোলন করে এইভাবে বলেন, হে উম্মত, আমার আগমন এমন সময় ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি নিজের
হাতের দুইটি আঙ্গুলকে এইভাবে পাশাপাশি রেখে বলেন, হে উম্মত, আমার আগমন এমন সময় ঘটেছে যখন আমি এবং কিয়ামত এই দুইটি আঙ্গুলের মতো অবস্থান করেছি। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, তার অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হাদিসের দ্বারা এটাই বুঝাইতে চেয়েছেন, হে উম্মত, আমি আমার ওয়াফাতের পর কেবলমাত্র শুধুমাত্র কিয়ামতের সময়টাই বাকি রয়েছে, মাঝখানে অন্য কোন নবীর আগমনের অবকাশ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে প্রসঙ্গে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে উম্মত, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাইলে যদি নবীর দরজা যদি বন্ধ হয়ে যায়, ও আমার কৈলাসের গুণানিবাসী, ও আমার বিশ্ববাসীগণ, নবীর দরজা তো বন্ধ হয়ে গেল, কোন নবী রাসূল আসবে না। তাইলে আমরা উম্মতগণের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে আমাদেরকে একটি শিডিউল দিয়ে দিলেন, আমাদেরকে একটি পথ দেখিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن مالك بن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে উম্মত, আখিরি উম্মত, আমি তোমাদের কাছে এমন দুইটি নির্দেশিকা রেখে গেলাম, অথবা আমি তোমাদের কাছে এমন দুইটি বস্তু রেখে গেলাম, যেই দুইটি বস্তু যতক্ষণ পর্যন্ত তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, যতক্ষণ পর্যন্ত এই দুইটিকে তোমরা মজবুত করে দৃঢ়তার সাথে তোমরা শক্ত করে ধরবে, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ততক্ষণ পর্যন্ত আমার উম্মত পথভ্রষ্ট কিংবা বিভ্রান্তি হবে না। সুবহানাল্লাহ। এগুলি কি? নাম্বার 1 কিতাবুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব বিজ্ঞানময় আল কুরআন মাজিদ, 2 নম্বর ওয়া সুন্নাতে রাসূল, 2 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুইটিকে যদি আমরা দৃঢ়ভাবে মজবুত করে যদি এই দুইটির প্রতি যদি পূর্ণাঙ্গভাবে যদি আমরা চলতে পারি, তাইলে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, কখনো কোনো মুসলমান পথভ্রষ্ট হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে নিশ্চয় আলেম উলামাগণ হলো নবীগণের ওয়ারিস কিংবা উত্তরসূরি। তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিস দ্বারা কি বুঝিয়ে দিলেন, কি শিখিয়ে দিলেন, আমরা কি আমল করতে পারি? ও আমার কৈলাসের গুণানিবাসী, ও আমার নতুন অফিস নিবাসী, ইসলামপুর নিবাসী, বাসকাটা নিবাসী, ও বিশ্ববাসীগণ, উক্ত হাদিসের দ্বারা আমরা এটাই বুঝতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসের দ্বারা এটাই শিক্ষা দিলেন যে আলেম উলামাগণ হলো নবীগণের ওয়ারিস বা উত্তরসূরি। এর অর্থ হলো তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে মর্যাদা করতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি করতে হবে কিনা? বর্তমান অতীতের মধ্যে আমরা দেখেছি 5ই আগস্ট পর্যন্ত এই
বাংলাদেশের অবস্থান ভিন্ন। আমরা দেখেছি অনেক আলেম উলামাদের দিকে হক্কানি আলেম থেকে এইরকম তাফসীরুল কোরআন মাহফিল কিংবা জুমার খুতবার মধ্যে হক কথা বলার কারণে স্পিকার কেটে নেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমি আজকের কৈলাসের গুনাহ তাফসীরুল কোরআন 2 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় অধিবেশন থেকে আজকে দ্বিতীয় দিন থেকে জানিয়ে দিতে চাই, সম্মানিত বিশ্ববাসীগণ একতাই জানিয়ে দিতে চাই, বিশেষ করে জেনে রাখুন যারা মসজিদের মধ্যে দায়িত্ব পালন করেন, সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, কোষাধ্যক্ষ বলেন, ভাই আপনি যদি হাত জোর করে বলতেছি, আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনি যদি মুসলমান দাবি করেন, মতওয়াল্লি সাহেব আপনি যদি একজন মুসলমান হিসাবে দাবি করেন, কোষাধ্যক্ষ ভাই আপনি যদি মুসলমান হিসাবে নিজেকে দাবি করেন, তাইলে আগামী জুমা থেকে আপনাদের মসজিদের মধ্যে যে খতিব সাহেব রয়েছে তাকে হক কথা বলার জন্য তাদেরকে সহযোগিতা করুন। দেখেছি আমরা বিগত দিনের মধ্যে ওই পেশিবাদী সরকার হক কথা মসজিদের মধ্যে এমনকি হক কথা বলার সুযোগ তো দেয় নাই, খুতবাও দিতে দেয় নাই। এরকম হয়েছে কিনা? এই জন্য ইকামাতুদ্দিন প্রতিষ্ঠা করার জন্য প্রথম ভূমিকার প্রধান কাজ হলো, প্রধান কর্মসূচি হলো, প্রধান স্তম্ভ হলো মসজিদের মিম্বার। কথা বলুন, মসজিদের মিম্বার হলো ইকামাতুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করার জন্য প্রথম স্তর হলো দিনকে কায়েম করার জন্য মসজিদের মিম্বার। সেই মিম্বার থেকে যদি আমার হক্কানি আলেম উলামাদেরকে যদি হক কথা যদি আপনারা বলতে না দেন, তাহলে আপনারা এমনি নামদারি মুসলমান হতে পারবেন, সভাপতি হতে পারবেন, কোষাধ্যক্ষ হতে পারবেন, সেক্রেটারি হতে পারবেন, আপনি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। কারণ যতদিন পর্যন্ত মসজিদের মিম্বার থেকে হক কথা উঠবে না, হকের আওয়াজ চলবে না, হকের বয়ান চলবে না, হকের বয়ান বন্ধ করে দিবি, কথা বন্ধ করে দিবি, আলেম উলামাদেরকে কথা বলতে দিবেন না, ততদিন পর্যন্ত যদি মিম্বার থেকে সেই হক কথাগুলি বন্ধ হয়ে যায়, তাইলে কোনোদিনও এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবে না, কোরআনের শান্তি পাবে না। কোরআনের শান্তি তো দূরের কথা, ইসলামের শান্তি আপনার কখনো কোরআন এবং হাদিসের কখনো আপনারা ছায়া তলে আশা করতে পারেন না। এই জন্য সকলের কাছে অনুরোধ হলো, মসজিদের মিম্বার থেকে আমরা যারা আলেম উলামাগণ রয়েছি, আমাদেরকে হক কথা বলি কোরআন এবং হাদিস থেকে বলতে হবে। এখন যদি বলতে যাই সুতোর ব্যাপারে, যদি খতিব সাহেব যদি বলে রাখো, ভাই রাখো, খতিব সাহেব ন হয়ে তুমি আর বিষয় হ, এইভাবে বাধা দেয়। যখন ঘুষের ব্যাপারে, যখন সুতের ব্যাপারে কথা বলা হয়, কারণ সেক্রেটারি সাহেব সুদ খায়, সেই সুটের বিষয়বাদ, এইভাবে একটা বিষয়বাদ, সব বিষয়বাদ চলে যায়, তাইলে কোনোদিন এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবে না, কোনোদিন শান্তির পথ বলতে শান্তির পতাকা কখনো এই জমিনে উঠবে না। মিম্বার থেকে হক কথা বলার জন্য ও আমার মসজিদের দায়িত্বশীলগণ আপনারা ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে সহযোগিতা করবেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিজ্ঞানময় আল কোরআনের মধ্যে সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীগণ, তোমাদেরকে যে নিয়ামত আমি পার্থিব জগতের মধ্যে যেই সকল নিয়ামত দান করেছি, সেই সকল নিয়ামত সম্পর্কে পরকালে অবশ্যই বান্দা তোমরা জিজ্ঞাসিত হবে। শুধু তাই নয়, তোমরা যে দায়িত্ব পালন করো, যেই তোমরা শাসক হও, যেই তোমরা যেই অবস্থানের মধ্যে রয়েছো, সকল কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে পরকালে হিসাব দিতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুখারী শরীফের 2232 নম্বর হাদিস,
عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال عن عبد الله بن عمر رضي الله تعالى عنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول الله رسول صلى الله عليه وسلم প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি তোমরা প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে পরকালে তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে তাইলে বোঝা যায় আমরা যে চাকরি করি এমপিগিরি করি মন্ত্রীগিরি করি আমরা যে স্কুলে চাকরি করি মাদ্রাসার টিচারি করি এইভাবে বিভিন্ন স্তরের মধ্যে যে আমরা কাজকর্ম করি অর্থাৎ শাসক হই কিংবা ইমাম হই নেতা হই সেই সম্পর্কে আল্লাহ রাসূল বলেন অবশ্যই তোমাদেরকে পরকালে জিজ্ঞাসিত হতে হবে উক্ত হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি কথা তুলে ধরেছেন কয়টি কথা পাঁচটি কথা এই হাদিসের মধ্যে তুলে ধরেছেন এটা খুব লম্বা হাদিস আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি নাম্বার 1 فالإمام راع وهو مسؤول عن رعيته আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন فالإمام راع وهو مسؤول عن رعيته প্রত্যেক ইমামকে প্রত্যেক নেতাকে ইমাম বলেন নেতা বলেন দায়িত্বশীল বলেন শাসক বলেন একই কথা প্রত্যেক ইমামকে নেতাকে কিংবা শাসককে পরকালে তার সেই দায়িত্ব সম্পর্কে অবশ্যই সকলে জিজ্ঞাসিত হবে আল্লাহু আকবার প্রত্যেক নেতাকে তার কৃত সম্পর্কে তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে 2 নাম্বার والرجل في أهله راع وهو مسؤول عن رعيته পুরুষ হলো অর্থাৎ স্বামী তার পরিবারের দায়িত্বশীল অর্থাৎ স্ত্রীর প্রতি দায়িত্বশীল তার পরিবারের প্রতি দায়িত্বশীল একজন স্বামী পুরুষকে তার স্ত্রী তার সন্তান বিশেষ করে তার স্ত্রীর প্রতি স্বামীকে পরকালে জিজ্ঞাসিত করা হবে স্ত্রীর প্রতি জুলুম করা হয়েছে কিনা স্ত্রীর প্রতি অন্যায় বিচার করা হয়েছে কিনা এই প্রসঙ্গে একজন স্বামীকে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিবস অবশ্যই জিজ্ঞাসিত হবে এই জন্য স্ত্রীদের সাথে জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না তাদেরকে মারধর করা যাবে না এইভাবে ওয়াল মারআতু ফি বাইতিহি যাওজিহা রা'য়াতুন ওয়া হিয়া মাসউলাতুন আন রা'iyatihi আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যে কথাটি তুলে ধরেছেন সেটা হলো একজন স্ত্রী তার পরিবারের অথবা তার স্বামীর দায়িত্বশীল সে তার স্বামীর সম্পর্কে তার স্বামীর কতটুকু দায়িত্ব পালন করেছে তার স্বামীর প্রতি অন্যায় করেছে কিনা জুলুম করেছে কিনা অবিচার করেছে কিনা তার হক যথাযথ আদায় করেছে কিনা একজন স্ত্রীকেও তার স্বামী সম্পর্কে পরকালে জিজ্ঞাসিত হবে হুজুর একদা স্বামী কলে না নিজাতর করতে মারামারি অনরাই ইউটিউবে নফুল নাকি অনন্য হতাই কি হন ও আমার মা বোনেরা আপনারাও করেন অনেক রয়েছে আমি একটু উদাহরণ দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন কোন স্বামী তার স্ত্রীকে যখন ডাকে সময় দেওয়ার জন্য ডাকে আল্লাহ রাসূল বলেন কোন স্ত্রী যদি সেই সময় শরীয়ত মোতাবেক যদি কোন স্ত্রী যদি সুস্থ থাকে শরীয়তের বিধান তার উপর অর্পিত না হয় অর্থাৎ সে শরীয়তের দৃষ্টিতে সুস্থ আছে এমন সময় যদি স্বামী ডাকে স্বামীকে যদি ছাড়া দেওয়া না হয় অর্থাৎ সময় দেওয়া না হয় খুশি করা না হয় আল্লাহ রাসূল বলেন ওই স্ত্রীর উপর ফেরেশতাগণ সারা রাত লানত করতে থাকে নাউযুবিল্লাহ এটা একটা জুলুম
স্বামীকে সময় না দেওয়া, আপনার স্বামী আপনার জন্য সেটা বড়ই দল। ওদের আমার স্বামী তো ভালো নয়, আমার স্বামী তো তত বড় সুন্দর নয়। ও আমার মা বোনেরা, আপনার জন্য যেটা আল্লাহ তাআলা বরাদ্দর মধ্যে প্রথম স্বামী যেটাই রেখেছেন সেটাই আপনার জন্য এনাফ মনে করবেন, অন্যটাই মনে করবেন না। এই জন্য আপনি স্বামীকে সময় না দিয়ে যদি অন্য কোথাও সময় দেন, পরকালে আপনাকে আল্লাহ তাআলার কাছে অবশ্যই জিজ্ঞাসিত হবে। 4 নাম্বার, والرجل والخادم في مال سيده راع وهو مسؤول عن رعيته। আল্লাহ রাসূল বলেন, ব্যবসা বাণিজ্য করার জন্য, আপনি ব্যবসার কাজের জন্য আপনার যে একজন লোক রাখেন, যেটাকে আমরা দোকানের মধ্যে বই ছেলে বলে থাকি, আল্লাহ রাসূল বলেন সেই বয়ও আপনার দায়িত্বশীল। যারা দোকানের মধ্যে বাইরে থাকেন, কাজ করেন, তাদেরকে পরকালে আপনিও সেই ব্যক্তির, আপনার মালিকের টাকা পয়সার, দোকানের মালামালের দায়িত্বশীল আপনি একজন। আপনি যদি লুটপাট করেন, আপনি যদি টাকা চুরি করে ফেলেন, তাইলে পরকালে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসিত হবেন আল্লাহ তাআলার কাছে। এইভাবে মালিক যদি কাজের জন্য যে রূপ রাখা হয়েছে, দোকানের জন্য কিংবা বাড়ির জন্য অনেকে লোক রাখেন, রাখে কি না? রাখে না। অনেক বাড়িতে কাজের জন্য লোক রাখা হয়, সেই লোকের প্রতি যদি অত্যাচার অনাচার, তার দায়িত্ব সেই যদি বুঝিয়ে কাজ করে, তার চুক্তি মতে যে টাকা পয়সার লেনদেন করা হয়েছে সেই মতো যদি তাকে যদি টাকা দেওয়া না হয়, তার বেতন যদি তার প্রাপ্য তাকে দেওয়া না হয়, তাহলে আপনিও পরকালে জিজ্ঞাসিত হবেন। কোন কাজের লোকের প্রতি অত্যাচার করা যাবে না, অবিচার করা যাবে না, তার হক তাকে আদায় করতে হবে, সঠিক টাইমে তাকে খাবার দিতে হবে। অনেকে আছে দোকানে আছে, বেচারা টাকা পয়সারে গরিবের লোক, তাকে দুপুরের খাবার দেয় 3টা 4টার সময়, আপনি খান 1টার সময় 2টার সময়, আপনার কাজের লোককে দেন 3টা কিংবা 4টা বাজে। এটা কখনো হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, আপনাকে পরকালে আল্লাহ তাআলার কাছে কাঠগড়ায় আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য 5ম নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন, সেই কথাটি হলো, কোন সন্তান তার পিতার দ্বন্দ্বউলতের দায়িত্ব পালন করলো, তার পিতার দায়িত্ব দ্বন্দ্বউলতের দায়িত্ব পালন করেছে, সেই দ্বন্দ্বউলতের মধ্যে যদি ত্রুটি করে, তাইলে তাকেও সেই সম্পর্কে জবাবদিহি হবে। এই জন্য প্রত্যেককে তার স্তর থেকে দায়িত্বগুলি পরকালে জিজ্ঞাসিত অবশ্যই হতে হবে। এবার আসুন, দায়িত্ব বলতে অনেক ধরনের রয়েছে। নেতা বলতে সেটা শুধু চেয়ারম্যান মেম্বার নয়, ছোট নেতা থেকে আমি বলে যাচ্ছি, ও আমার ভাইরা, যারা সম্পাল ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, 1 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটার ব্যাখ্যা করতেছি। ফাল ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ রাসূল বলেন, যারা সমাজের মধ্যে নেতা, সমাজের মধ্যে সরদার আছে না, এই সরদার যে দায়িত্ব পালন করে, তাকে সেই দায়িত্ব সম্পর্কে পরকালে অবশ্যই জিজ্ঞাসিত হবে। সাহেব, মেম্বার সাহেব যেমন দাম, আল্লাহ রাসূল বলেন তাদের সম্মান অনেক, যদি তারা জনগণের প্রতি যদি তাদের হক আদায় করে এবং তাদের প্রতি জুলুম না করে। কয়জন মেম্বার পাবেন ভালো বিচার করে? যার টাকা বেশি আছে, যার দল বল বেশি আছে, যার ছেলে মেয়ে বেশি আছে, যার টাকা পয়সা বেশি আছে, তার দিকে রায় দেয়, এমন চেয়ারম্যান, এমন মেম্বার অনেক রয়েছে, আছে কিনা ভাই? এই জন্য উপজেলার মধ্যে যিনি দায়িত্বশীল ইউনু বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, যারা রয়েছে তাদেরকেও পরকালে তাদের সেই দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে কিনা? এইভাবে সদরের মধ্যে যারা এমপি রয়েছে, মন্ত্রীর যারা রয়েছে, তাদেরকেও যারা জনগণ রয়েছে
তাদের আয়ত্ত ভিতরে তাদের যতটুকু দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তারা পালন করেছে কিনা, জনগণের হক তারা আত্মসাৎ করেছে কিনা, তাদের উপর জুলুম যদি করে থাকে পরকালে তাদেরকেও বিচার হবে। অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলার দরবারে খাড় করে তাদেরকে দাঁড় হতে হবে, ঠিক কিনা? এবার দেখুন, অতীতের মধ্যে অনেক এমপি মন্ত্রী বাংলাদেশের অর্থ নিয়ে টাকা নিয়ে তারা 20টা বাড়ি 22টা বাড়ি করছে একজনের জন্য, ঠিক কিনা? এই জন্য অর্থনৈতিক ঘাটতি হয়েছে। আমাদের মা বোনেরা বাইরা যারা মিসকিন, যারা গরিব রয়েছে, মধ্যম মানের যারা বাংলাদেশের জনগণ রয়েছে, তাদের খুবই পরিস্থিতি খারাপ হয়েছিল, ঠিক কিনা? কথা বলুন। এই জন্য পরকালে তাদেরকে বিচার হবে না। এই বাংলার জমিনে যদি তাদের বিচার না হয়, পরকালে অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলার কাছে অবশ্যই জিজ্ঞাসিত করা হবে। এমনকি আমার বীর মুজাহিদ ভাইদেরকে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। এমনকি না বললে নয়, এই বাংলাদেশের মধ্যমণি পীরে কামেল বুজুর্গান দিন ওলি, বাংলাদেশের জন্য একজন বিখ্যাত ওলি বললে চলে, আল্লামা সাইদি সাহেবকে ষড়যন্ত্রভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? কথা বলুন। বাংলার জমিনে যতদিন এই বাংলার জমিন থাকবে কিয়ামতের দিবস পর্যন্ত আমি আশা করি জনগণ, বাংলাদেশের মানুষ না, এই পৃথিবীর মানুষ এটা কখনো মুছে যাবে না অন্তর থেকে, ঠিক কিনা? এমন একজন কোরআনের পাখি, পৃথিবী যদি আরো পৃথিবীর বয়স যদি 500 বছরও চলে, তাই আল্লামা সাইদির মতো একজন আলেম এই বাংলাদেশের মধ্যে হবে না, উঠবে না। এইভাবে তাফসীর করার মতো, কোরআন বুঝার মতো এমন একজন সৈনিক, দ্বীনের ইকামত দ্বীন প্রতিষ্ঠার জন্য এমন জিহাদ মর্দে মুজাহিদ আর কখনো পাবেন না, ঠিক কিনা? কথা বলুন। এই জন্য আমার ভাইয়েরা, পরকালে অবশ্যই সবাইকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন ও আমার মা বোনেরা, কৈলাসের গুলা নিবাসী, বাঁশকাটা নিবাসী, নতুন অফিস নিবাসী, ইসলামপুর নিবাসী, ভালো করে শ্রবণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষ 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সামনে একটি কদমও আগাতে পারবে না। আল্লাহু আকবার। নাম্বার 1 নাম্বার হলো, তোমাকে আমি 60 বছর 70 বছর হায়াত দান করেছিলাম, সেই হায়াতটুকু তুমি কোন পথে ব্যয় করেছো? সেই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের দিবস আদম বনি আদমের সন্তান সামনে একটি পাও আগাতে পারবে না, ঠিক কিনা? 2 নাম্বার, আমি তোমাকে যৌবন দান করেছিলাম, আল্লাহ রাসূল বলেন। 2 নাম্বার হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে যৌবন দান করেছিলাম, সেই যৌবন তুমি কোন পথে খরচ করেছো? সেই প্রশ্ন না দেওয়া পর্যন্ত কোন বনি আদমের সন্তান সামনে একটি পাও আগাতে পারবে না। 3 নাম্বার হলো, তোমার ধন দৌলত, তোমার টাকা পয়সা কোন উপায়ে তুমি উপার্জন করেছো? সেই প্রশ্নের কিয়ামতের দিবস উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম সন্তান সামনে একটি পাও আগাতে পারবে না। আল্লাহু আকবার। 4 নাম্বার, তোমার ধন দৌলত যে দান করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে যে ধন দৌলত আমি দান করেছি, সেই ধন দৌলত তুমি কোন পথে ব্যয় করেছো, খরচ করেছো? সেই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম সন্তান সামনে এক কদম পা বাড়াতে পারবে না। 5 নাম্বার হলো, আমি তোমাকে আরব বা জ্ঞান দান করেছি, সেই মতো তুমি কতটুকু আমল করেছো?
সেই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদমের সন্তান কিয়ামতের দিবস একটি পাও সামনে আগাতে পারবে না। এই জন্য ভাইগো, এই দুনিয়ার মধ্যে যদি হিসাব না হয়, বিচার না হয়, কিন্তু জেনে রাখবেন পরকালে অবশ্যই বিচার হবে। তার প্রমাণকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইলাইনা ইয়াবাহুম থুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিঃসন্দেহে তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, হে আমার বান্দা বান্দিগণ, তোমাদেরকে আমি রবের কাছে অবশ্যই ফিরে আসতে হবে। তোমরা এই দিন এই দুনিয়ায় তোমাদের জন্য বান্দা চিরস্থায়ী নয়। থুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, থুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, বান্দা তোমাদেরকে অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে, এবং ফিরে আসার পর তোমাদের হিসাব নিকাশ হবে আমি রবের কাছে। সুবহানাল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।